গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই তোমরা ভালো আছো। সকালবেলায় 10:30 বাজে। আজকে সকাল সকাল ঠাকুর ঘরটা পরিষ্কার হচ্ছে, জায়গাটা ফাঁকা হচ্ছে। পরিষ্কার তো করাই, জায়গাটা ফাঁকা হচ্ছে এখানটাতে, কেন নাকি এই শেলফটাকে এখানে তোলা হলো। আপাতত কদিন থাক, মা আর আমি মিলে এটা আগে করে নিলাম। এখন আমি যাবো নারকেল ছুলতে, কালকে লক্ষ্মী পুজো, তো মা বললো আগে করে নিয়ে তারপরে এসে করতে। গুড মর্নিং মা। গুড মর্নিং। সকাল সকাল বাটার, চলো জায়গা করে। এখানে নারকেল আর দা রেডি আমার, নিয়ে ছাদে চললাম। চলো, চলবা তুমি? পারে না, কালকে থেকে মুষলধারে বৃষ্টি হয়ে যাচ্ছে এখানে। এই জায়গাটাতে রাখো, এখানটাতে রাখো, আসবে পায়ে লাগবে। বাপরে বাপ, আমার বটিটার মানে দাটার ধারের জন্য না একদম অবস্থা শেষ। একটা ছুলেই আমার হাতের ইসে শেষ হয়ে যাচ্ছে, আরও বাকি দুটো, আরেকটা নিচে আছে, তিনটে ছোলার বাকি। বটিটা, দাটা আমার ধার দিতে হবে। আজকে আমার হয়েছে সুপার লেট, 1:30 বাজে, পুজো টুজো কমপ্লিট হলো। এখানে আমি গুড়টা বসালাম, এখন আমি তিলের নাড়ুটা করবো, খইটা বাজবো ওইদিকে হতে হতে, তারপরে মুরগিটা বানাবো। অনেকটা লেট হয়ে গেছে আজকে, বুঝতেই পারিনি কী করে হয়ে গেল। নারকেল টারকেল সব ছুলতে গেলাম না, ওদিকেই দেরি হয়ে গেছে। এখানে আমার তিলের আইটেম হয়ে গেছে, তিলের নাড়ু করেছি একটু, আর একটু তক্তি করেছি তিলের। এখানে আমার মুরগি হয়ে গেছে, এবারে নারকেলের নাড়ুর নারকেল মাখা হচ্ছে। হ্যাঁ না, একটা আছে ভুর্জি দেওয়ার, একটা আছে ভোগের, হয়ে যাবে। আমি ঠাকুর ঘর পুরো কমপ্লিট করে এদিকে সব গুছিয়ে টুছিয়ে রেখে এবারে বেরোচ্ছি, যাব বাজারে। টুকটাক কটা জিনিস বাকি আছে, না টুকটাক কটা জিনিস বাকি আছে, কটা জিনিস নিয়ে আসি, আর একটু সবজি আনতে হবে। হ্যাঁ, ফল মিষ্টি তো কালকেই আনবো। বাজার থেকে আসলাম, এসে 10:45 বাজে। মামামকে খাওয়ালাম, আস্তে আস্তে 15, এখন বাজে 10:45। মামামকে খাওয়ালাম, এবারে শোয়াবো, আগে ঘুম পাড়াই, তারপরে বাকি যা কাজ আছে করব। ভাবছি মেয়ের স্কুলের ড্রেসটা আয়রন করে রাখি, কাজটা আগিয়ে থাকবে। তো ওকে শুয়ে নিয়ে আগে তারপরে। বাপরে বাপ, আমার কোমরটা খুব ধরে গেছে আজকে, একভাবে বসে বসে অতগুলো ইসে বানানো হয়েছে না। নারকেলের নাড়ু করার পরেও তারপরে ঘরে একটু চিড়ে ছিল, তো ওই ভাজা চিড়া যেটা হয় ওটা দিয়ে একটু মোয়া বানানো হয়েছে আজকে, তো ওই ইসে হলো। এবার এটাকে যাও 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 তাড়াতাড়ি।
চলো, 11:45 বাজে, সব কিছু কমপ্লিট করে এলাম ইসেতে। এবারে হচ্ছে কালকে রাত্রিবেলায় এদিকে এতটাই বৃষ্টি হয়েছে যে সকাল থেকেই ইসে করছি, শুনছিলাম তোমার হচ্ছে সব জায়গায় জায়গায় বন্যার মতন হয়ে গেছে। এখানে বানারহাট নাগরাকাটা মানে ফেসবুকে ভিডিও একবার ও দেখালো। আমি আজকে সারাদিন যেহেতু ঠাকুর ঘরে ওই সব রেডি করার মধ্যেই ছিলাম, আমি ওই মোবাইলে আজকে ওভাবে দেখার আমি কোনো সময়ও পাইনি, সুযোগও পাইনি। তো হচ্ছে আমি ওভাবে ইসে করিনি। তো আর বাবার এখানেও তোমার হচ্ছে বৃষ্টি, মুষলধারে বৃষ্টি হলে বাবার ওই লজে ঢোকার ওখানটাতে যে দুটো নদীর মতন আছে, নদীর মতন না নদী ওই দুটো, তো যাই হোক ওই ইসেটার মধ্যে জল উঠে যায় অনেকটাই, লজের ভেতরে জলটা ঢোকে। এবারে হচ্ছে কালকের এত মুষলধারে বৃষ্টিতে লজের জল তো ঢুকেইছে হাঁটু জল। আর এদিক দিয়ে হচ্ছে তোমার ব্রিজ দুটো ভেঙে গেছে। বাবার আজকে আসার কথা ছিল, তো বাবা এর ইসেতে আর আসতে বেরোতেই পারেনি ওখান থেকে। অনেক ট্যুরিস্টও আছে, পূজার ছুটি চলছে না তো, ট্যুরিস্টে ভর্তি ওখানে। তো ওদের জন্য খুব অসুবিধার একটা ব্যাপার হয়ে গেল এটা। তো মানে এতটাই বৃষ্টি হয়েছে যে বলার মতন না। এখানে হয়েছে রাত্রিবেলায়, শুধু ওই রাত্রিবেলাটুকুনি, কিন্তু সকাল থেকে আজকে হয়তো ওদিকটাতে ছিল, মালবাজারে তো কোনো বৃষ্টি ছিল না। কিন্তু নাগরাকাটা, বানারহাট আর হচ্ছে মাদারিহাট, এই তিনটে জায়গার পরিস্থিতি তো ভীষণ খারাপ। আর হচ্ছে ওদিক দিয়ে আলিপুরের ওই সাইডটা দিয়েও একটু কিছু কিছু জায়গায় এসে কোচবিহারে জল জমেছে। তো মানে পূজার মুখে ইসেতে কেমন একটা লাগছে যে হচ্ছে এভাবে করে জল জমে এতটা ইসে হচ্ছে। তো বাবার জন্য খুব একটা টাফ হয়ে গেল। আর কবে থেকে আসেও না, বিজয়ের পরে তো আসেও নি, নবমীর দিন সেই এসে গেল। আজকে আসার কথা ছিল, ভাবলো যে আজকে রাত্রিবেলা গুছিয়ে টুছিয়ে রেখে আসবে। ওখান থেকে তো আর বেরোনোর কোনো স্কোপই নেই। এখন এপার থেকে ওপার হতে পারছে না, ওপার থেকে এপারে যেতে পারছে না, এই অবস্থায় চলছে। তো দেখা যাক কালকে যদি জল নামে তারপরে কি করে। তো বলেছিল যে আজকে আসবে করে, আর হলো না। বাকি তাহলে চলো, আজকে আমি এ পর্যন্তই রাখছি ব্লগটাকে। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার, আর সাবস্ক্রাইব করে দিও প্লিজ আমার চ্যানেলটাকে। চলো টাটা, বাই বাই, গুড নাইট।